ফাইনালি হয়ে গেছে আমার ইলিশ মাছের লেজা ভর্তা। আর এটি খেতে অপূর্ব, এক কথায় অসাধারণ, অত্যন্ত উপাদেয় একটি খাবার। ভর্তা খেতে তো সবারই ভালো লাগে, ইলিশ মাছের লেজা ভর্তা খেতে সবাই পছন্দও করে, কিন্তু সমস্যা হয় এটার কাটা বাছা নিয়ে। এই কাটা বাছার জন্য না ইলিশ মাছের ভর্তাটা খাওয়া একটুখানি চাপ হয়ে যায়। তবে আজকে যে টেকনিকটা আমি আপনাদের সামনে অবলম্বন করব সেটাতে আপনারা একবার বেছে দেখুন, একদম সহজেই বেছে নিতে পারবেন। এটাই হলো আজকের নিনজা টেকনিক। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটুখানি নরম করে ভেজে নেবেন, তারপর একটা হামানদিস্তার সাহায্যে এরকম করে থেতো করে নেবেন। তাহলে কি হবে, এর যে কাঁটাটা আছে না সেটা একটুখানি আলগা হয়ে যাবে। তারপরে হলো আসল জিনিস। এবারে কি করবেন, আপনার যে ক্যামেরাটা আপনি যে মোডে রেখেছেন সেই মোড থেকে চেঞ্জ করে এটাকে টাইম ল্যাপসে নিয়ে যাবেন। তাহলে দেখবেন ঝটফট এরকম একদম নিমেষে আপনার কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এই হলো নিনজা টেকনিক আমার। আসলে না, জীবনে নিনজা টেকনিক সব ক্ষেত্রে খাটে না। আপনি কোনো ভালো জিনিস যখনই তৈরি করতে যাবেন সেটার জন্য যেটুকু সময় দেওয়ার দরকার সেটা আপনাকে দিতেই হবে। তো ফাইনালি আমার কাটাগুলো বাছা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো একটা হামানদিস্তের মধ্যে নিয়ে বাদ বাকি যে ছোট কাটাগুলো আছে সেটাকে একটুখানি থেতো করে নেব, কারণ নাহলে এটা মুখে অথবা গলায় লাগতে পারে। তো এইভাবে করে নিলে সেটা আর গলায় লাগবে না। আর ভর্তা করার জন্য সবথেকে যেটা মেন জিনিস সেটা হলো শুকনো লঙ্কা। অনেকে শুকনো লঙ্কা পছন্দ করেন না বা এটা দেখে আঁতকে উঠবেন, কিছু করার নেই। এই শুকনো লঙ্কা ছাড়া কোনো ভর্তাই অতটা ভালো হয় না খেতে আর কি। আর এটা তো রেগুলার বেসিসে খাওয়া হয় না, মাঝে মধ্যে এরকম খাওয়া যেতেই পারে। তো এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, লবণ আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে আগে এরকম ডলে ডলে মেখে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই মাছটা। তো অনেকে আবার এটাও ভাবতে পারেন যে হাত দিয়ে এরকম করে মাখছি, এটা দেখতে কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই। এটা আমি খাবো, আমার হাজব্যান্ড, আমার মেয়েরা খাবে, আমার মা খাবে। এরা খেয়ে অভ্যস্ত, এদের কোনো অসুবিধা হয় না, কারণ এরা সবাই পছন্দ করে আমার হাতে মাখা খেতে। তো যেমন আপনি আপনার বাড়ির লোকের হাতে মাখা খেতে পছন্দ করেন, নিশ্চয়ই তারা চামচ দিয়ে মাখে না, হাত দিয়েই মাখে। তো সেই রকমই আমার বাড়ির সবাইও এইভাবেই চলে আর কি, এটাই পছন্দ করে। তো হয়ে গেছে আমার ইলিশের লেজা ভর্তা করা। তো কোনো ভালো জিনিস পেতে গেলে তার জন্য আপনাকে সময় দিতে হবে, তবে আপনি যে ভালো ফাইনাল যে রেজাল্টটা পাবেন, ভালো রেজাল্ট আপনি তখনই পাবেন। এত কষ্ট করে এটা মাখলাম, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো নিজে মেখেছি বা নিজে বানিয়েছি বলে বলছি না, এটা খেতে এত অপূর্ব হয়েছিল কি বলবো আর। তো আমার কষ্ট যে করেছি না, এই একবার যে যখন ভাতটা মেখে মুখে দিলাম, আমার সমস্ত কষ্টটাই মানে চলে গেছে আর কি। যাই হোক, এই ছিল আমার আজকে ইলিশের লেজার কাটা বাছার নিনজা টেকনিক। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারাও খাবেন, ভালো থাকবেন।